হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গণেশ সাথী। আজকে এই ভিডিওটাতে এসএসসি জিডির জন্য অন্য একটা ম্যাথ ক্লাস নিয়ে আসলাম। আর এখানে আপনি এসএসসি জিডির ম্যাথ এবং রিজনিংয়ের কমপ্লিট প্রিপারেশন করতে পারবেন। আপনাদের এক্সাম পর্যন্ত রেগুলার ভিডিও আপলোড হবে। দেখুন, প্রথম একটা কোশ্চেন কি বলা হয়েছে, হোয়েন অ্যান আর্টিকেল ইজ সোল্ড অ্যাট 3825 আফটার এ ডিসকাউন্ট অফ 25%। মানে কোনো একটা বস্তু যখন 3825 টাকায় বিক্রি করা হয়, কখন 25% ছাড় দেয় ডিসকাউন্ট দেওয়ার পর। ওকে, যখন আমরা মার্কেট যাই তখন কোনো জিনিসের উপরে ডিসকাউন্ট দেয়, তো ওই যে ডিসকাউন্ট দেয় ওটা কিসের উপরে দেয়? এমআরপির উপরে। যে এমআরপি থাকে মার্কেট প্রাইস, ওকে, মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সেটাই মার্কেট প্রাইস, ওটার উপরে ডিসকাউন্ট দেওয়া হয়। তো ওটার উপরে ডিসকাউন্ট 25% দেওয়ার পর যে বিক্রি হয়েছে সেটা কত? 3825 টাকা। তখন তার বাজার মূল্য মানে এমআরপিটা বাইর করতে দিছে। তো নর্মালি কোনো জিনিসের আমি যদি পার্সেন্ট হিসাবে ধরি, 100% এমআরপি ছিল, ওর মধ্যে আমারে 25% ডিসকাউন্ট দিছে, তো বাকি কত আছে? 75%। তার মানে বিক্রি করছে আমার কাছে সেটা কত? 75%-এ, 25% ডিসকাউন্ট দেওয়ার পর। আর 75% বরাবর কত? 3825 টাকা। আমার কাছে এমআরপিটা বাইর করতে। তো যখনই একটা পার্সেন্ট পাই যাবেন, আর একটা পার্সেন্ট বাইর করা পুরো সহজ। যেটা বাইর করতে লাগে আমার 100%টা বাইর করতে লাগে, ওটা উপরে, আর যেটা আছে এখানে 75% আছে নিচে, আর যেটা আছে সেটার ভ্যালুটা পূরণ 3825। ওকে, 25 দিয়ে এটা কাটতে পারি, 3 25 75, 25 4 25 100। 3 দিয়ে এখানে এটা কাটা যাবে, 3 একে 3, 3 দুগুণে 6, 2 থাকে 22, 3 7 21, 1 থাকে 15, 3 5 15। আর এটা পূরণ, এই যে 4 আর এটা পূরণ করলে 4 5 20, 4 7 28, 2 30, 4 দুগুণে 8, 3 11, 1 আছে 4 একে 4 কত? 5। তাহলে যে অরিজিনাল এমআরপি ছিল প্রোডাক্টটার সেটা কত? 5100 টাকা, অপশন নাম্বার সি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, স্যার এটার ভ্যালু বাইর করতে হয়েছে, একটা সিম্পলিফিকেশন করতে দিছে। তো যখনই সিম্পলিফিকেশন থাকে মানে এটা বদমাশ রুল অ্যাপ্লাই করে করবেন। বদমাশ রুল, যদি বদমাশ রুল পুরো কমপ্লিট আরও কোশ্চেন লাগে তো একটা ভিডিও আপলোড করা আছে, গিয়ে দেখতে পারেন চ্যানেলে। এখানে বি মানে কি? বদমাশ রুলের ব্যাকেট। ব্যাকেট তিন ধরনের হয়, ফার্স্ট ব্যাকেট, সেকেন্ড ব্যাকেট, থার্ড ব্যাকেট। ওকে, তো এইটা ফার্স্ট ব্যাকেট, সেকেন্ড ব্যাকেট আর একটা থার্ড ব্যাকেট। সবচেয়ে ফার্স্ট ব্যাকেট প্রথমে করুন, মানে ভিতরেরটা আগে, তারপরে সেকেন্ডটা, তারপরে থার্ডটা। ও মানে অফ বা ওয়ার্ডার যেটা থাকে, ওয়ার্ডার। ওয়ার্ডার মানে যেমন পাওয়ার 2 স্কোয়ার আছে, 2 রুট আছে, তো এগুলো আগে করো। ও মানে অফ। ডি মানে ডিভিশনস মানে ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন পূরণ, এ মানে এডিশন যোগ করা, এস মানে সাবট্রাকশন মাইনাস করা। তো এখানে সবচেয়ে প্রথম কি ব্যাকেটেরটা দেখুন, ছোট ব্যাকেটগুলা, এই যে এটা। আর এখানে তো একটা ব্যাকেটে কিছু অপারেশন নাই। তো 11 থেকে 3 মাইনাস করলে এখানে কত? 8। ওকে, তো এই ব্যাকেটটা ক্লিয়ার। এবার এই ব্যাকেটের পর, ফার্স্ট ব্যাকেটের পর আমার সেকেন্ড ব্যাকেট, এই যে এতটুকু পর্যন্ত। তো সেকেন্ড ব্যাকেটে বাকি কি আছে? এখানে ডিভাইড 1/2 আছে, এই ব্যাকেটটা জাস্ট 1/2 জন্য দেওয়া হয়েছে। আর এখানে অফ আছে, অফ কত? 8। এবার অফ আর ডিভাইডের মধ্যে কোনটা আগে আসে? দেখুন এই যে ও, অফটা আগে আসে, তাহলে এই অফটা আগে করতে লাগবে। আর নর্মালি অফ মানে কি? পূরণ। আমি যদি এটা পূরণ করি 1/2-র সাথে 8 পূরণ করি, তাহলে এটা ক্যান্সেল, 4 দুগুণে 8, তাহলে এখানে 4 দুগুণে 8। আর এখানে কি আছে? ডিভাইড 8 আছে। এবার ডিভাইড যদি করি তাহলে 4 এ 8 দিয়ে ভাগ, তাহলে এটা কত? 4 দুগুণে 8। ওকে, তাহলে এই পুরা সেকেন্ড ব্র্যাকেট আমি কত পেলাম ক্যালকুলেশন করে? 2। এবার সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট এখান থেকে এতটুকু পর্যন্ত। এখানে আর বাকি কি কি আছে? যে প্লাস 15 আছে, আর ডিভাইড কত আছে? 3 আছে। তো এখানে প্লাস আর ডিভাইডের মধ্যে আমার এটা আগে করুন, ডিভাইডটা 3 দিয়ে 15 ডিভাইড করলে কত? 3 5 15। আর এখানে 2 প্লাস আছে মানে কত? 7। তাহলে পুরো এই ব্র্যাকেট পর্যন্ত কত পেলাম? 7। কিন্তু ব্র্যাকেটের আগে আছে কত? 3 ইন্টু আছে, যে 3 ইন্টু, তো 3 সাথে কত? এখানে 21। তো কারেক্ট অ্যান্সার আমার অপশন নাম্বার সি, 21। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ইন এ স্কুল অডিটোরিয়াম 2/7 অফ দ্য স্টুডেন্ট আর গার্লস। মানে একটি স্কুলের অডিটোরিয়ামে ছাত্রীদের টোটাল যে ছাত্র আছে তার মধ্যে 2/7 কি? মেয়ে। ওকে, এরপরে বললো মেয়ের তুলনায় 111 জন বেশি ছেলে হলে স্কুলে মিলানে মানে অডিটোরিয়ামে কতজন ছেলে আছে জিজ্ঞাসা করছে। এখানে মেয়ের তুলনায় ছেলে যেটা 111 জন বেশি, তাহলে আমি যদি মেয়ে ধরি মানে গার্লস একজন আছে স্কুলটাতে, তাহলে বয়স কত হবো? এক্স প্লাস 111, কারণ 111 জন আরও বেশি,
তাহলে টোটাল স্টুডেন্ট কত হবো স্কুলটাতে? টোটাল স্টুডেন্ট এই যে গার্লসের আর বয়েজ দোনোটা যোগ করলে তো এক্স এক্স প্লাস 111 যোগ করলে 2x প্লাস কত 111, তার মানে এই স্কুলটাতে টোটাল স্টুডেন্ট কত আছে 2x প্লাস 111। ওকে, তো এবার প্রথমের হিসাবে কি কইছে, একটি স্কুল অডিটোরিয়ামের ছাত্রদের 2/7টা কি মেয়ে, মানে টোটাল ছাত্রের, তো টোটাল ছাত্রের 2/7, 2/7 কার টোটাল ছাত্র কত 2x প্লাস 111, সেটা কত ইকুয়াল টু মেয়েদের সংখ্যা, তো মেয়েদের সংখ্যা কত গার্লস এক্স। ওকে, প্রথমের কথা হিসাবে তো এখান থেকে আমি এক্স ক্যালকুলেশন করে নিতে পারি, তাহলে ছেলের সংখ্যা পাই যাবো। জিজ্ঞাসা করছে ছেলে কতজন, তো কোনো সংখ্যা এদিকে যদি নিচে থাকে এটা উপরে গিয়ে এদিকে পূরণ, আর 2 এদিকে পুরাটার পূরণ, দুদিকে কত 4x প্লাস 111 2 দিয়ে পূরণ করলে 2 2 2, আর 7টা এদিকে পূরণ করলে 7x। আমার x লাগে তো এই এক্সগুলো একদিকে নিয়ে যাই 2 2 2, এখানে 7x, এই 4xটা এদিকে গেলে -4x ইকুয়াল টু কত 3x। ওকে, আর এদিকে আছে 2 2 2, আমার x লাগে তাহলে এই 3টা এদিকে আসলে নিচে হবো, x ইকুয়াল টু কত হবো এই যে 2 2 2 বাই কত 3। ওকে, 3 দিয়ে এটারে 3 7 21, 1 থাকে 12, 3 4 12, 74 74, x 74, কিন্তু আমার জিজ্ঞাসা করছে ছেলের সংখ্যা, তো ছেলের সংখ্যা কত 74 আরও কত 111 যোগ। ওকে, তো এখানে যোগ করলে কত হবো 5 7 8 185, তো কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার ডি 185। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি দেওয়া আছে, দি রেশিও অফ 3 নাম্বারস ইজ 2:3:6 দেওয়া আছে, মানে তিনটা সংখ্যার অনুপাত দেওয়া আছে এটা, আর তাদের বর্গক্ষেত্রের যোগফল, আমি যদি তাদের বর্গ করি এই যে সাম অফ দেয়ার স্কোয়ার ইজ 441। তো তিনটা সংখ্যা যখনই দুইটা তিনটা অনুপাতে দেওয়া থাকবো তখনই আপনি সংখ্যাটারে ডাইরেক্ট নিয়ে নিতে পারেন। এখানে একটা সংখ্যা কত 2x, মানে x ধরে, আর একটা 3x আর একটা 6x, তাহলে কি x যদি ক্যান্সেল করি সেম আগের মতো অনুপাতে থাকবো। ওকে, তো এখানে জিজ্ঞাসা করছে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম বড় সংখ্যা কোনটি। ওকে, তো এখানে সেকেন্ড কন্ডিশন দিছে তাদের বর্গক্ষেত্রের যোগফল, বর্গক্ষেত্র মানে স্কোয়ার কইরা, এই যে 2x স্কোয়ার তারপরে প্লাস 3x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার ইকুয়াল টু কত 441। তো এখানে যদি আমি স্কোয়ার করি এটা একটা 2 স্কোয়ার কত 4x স্কোয়ার প্লাস এখানে 9x স্কোয়ার প্লাস 36x স্কোয়ার ইকুয়াল টু কত আছে 441। ওকে, তো এই যোগ করলে 4 আর 9 13, 13 আর 36 কত 49, 49x স্কোয়ার ইকুয়াল টু 441। ওকে, 7 দিয়ে এটারে কাটতে পারি, 7 7 49, 7 দিয়ে এটারে যাব 6 7 42, 2 থাকে 21, 3 7 21, আবার 7 দিয়ে যাব 7 9 কত 63, তার মানে x স্কোয়ার ইকুয়াল টু কত 9, x স্কোয়ার ইকুয়াল টু কত 9। আমার x এর মান লাগে তো স্কোয়ার উঠাইলে কি হবো এদিকে রুট হবো, √9, আর √9 মানে 3 × 3, দুইটার থেকে একটা বাড়বো কত 3। ওকে, তাহলে এখানে x পেয়ে গেলাম আমি কত x ইকুয়াল টু, যে x ইকুয়াল টু পেয়ে গেলাম 3। আমাকে জিজ্ঞাসা করছে সবার মধ্যে বৃহত্তম মানে বড় সংখ্যা কোনটি, বড় সংখ্যা এখানে কত 6x, তাহলে 6x এর মান কত 3, 3 কত 18, তাহলে বড় সংখ্যাটা আমার 18, অপশন নাম্বার বি। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, দি মার্কেট প্রাইস অফ এ ক্যালকুলেটর ইজ 1600। একটা ক্যালকুলেটরের এমআরপি দেওয়া আছে, মানে মার্কেট প্রাইস দেওয়া আছে কত 1600 টাকা, 1600 টাকা। বললো ইট ইজ সোল্ড অ্যাট এ ডিসকাউন্ট অফ 28%, এই ক্যালকুলেটরটাকে 28% ছাড়ে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছে। ওকে, আর যে ক্যালকুলেটরের অরিজিনাল দাম দোকানদার কিনছে অরিজিনাল কস্ট প্রাইস সেটা কত 700 টাকা, কস্ট প্রাইস কত এখানে 700 টাকা। ওকে, তো এখানে লাভ কত হয়েছে সেটা জিজ্ঞাসা করছে। তো যখন আমরা কোনো জিনিস বিক্রি করি ডিসকাউন্টটা কিসের উপরে দিই, এমআরপির উপরে, যত টাকা আছে। তো এখানে এমআরপি হচ্ছে 1600 টাকা আর ডিসকাউন্ট দিছে কত 28%। তো যদি এমআরপি 100% হয় তো 28% যদি আমি ডিসকাউন্ট দিই তাহলে কত পার্সেন্টে বিক্রি করছি 72%। ওকে, কত 1600 টাকার, তাহলে 72% আমার বাই করতে লাগবো, বিক্রয় মূল্যটা যেটা সেলিং প্রাইস কত 72%, মানে 72/100। এখানে দুইটা শূন্য ক্যান্সেল, বাকি আমার এটা মাল্টিপ্লিকেশন পূরণ 72 আর 16 পূরণ করলে 6 দুগুণে 12, 6 7 42 কত 43, আর এখানে 2 একে 2, 7 একে 7, তাহলে 2 5 11।
ওকে, টোটাল বিক্রয় মূল্য কত, এটা হচ্ছে সেলিং প্রাইস কত 1152 টাকা, 28% ডিসকাউন্ট দেওয়ার পরে। আমাকে জিজ্ঞাসা করছে লাভ কত, তো কস্ট প্রাইস যদি 700 হয় তাহলে আমার এই 700 টাকা মাইনাস করে বাকিটা লাভ। আমি এটার থেকে যদি 1152 থেকে 700 মাইনাস করি তাহলে এখানে 2, এখানে 5, 11 থেকে 7 গেলে কত 4, 452 টাকা লাভ হয়েছে লোকটার। তো অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, রুট ওভার 49/x ইকুয়াল টু 21/36 দেওয়া আছে। তো এখানে x এর ভ্যালু বের করতে দিছে। তো রুট ওভার 49 মানে কত 7, কারণ এই যে 49 মানে 7 × 7, আর রুটে কি হয় দুইটা থাকলে একটা বাড়াবো 7। ওকে, আর নিচে কি হবো রুট ওভার এক্স, কারণ দুইটার উপরে রুটটা আছে, ইকুয়াল টু 21/36। আমার রুট ওভার এক্সটা লাগে, তো এটা উপরে নিয়ে যাই, এইখানে ক্রস মাল্টিপ্লিকেশন মানে এটার জায়গায় এটাই, 21-এর জায়গায় এটা নিয়ে আসি। তাহলে 7 ইন্টু এই যে 36টা এখানে নিচে আছে, এদিকে আসলে উপরে পূরণ, আর এদিকে কত 21, এটার জায়গায় কত রুট ওভার এক্স। ওকে, তো আমি 7 দিয়ে কাটতে পারি, এখানে 3 7 21, 3 দিয়ে 3 12 36, তাহলে এখানে রুট ওভার এক্স ইকুয়াল টু কত 12। ওকে, আমার এক্স লাগে যখনই এদিকে রুট আছে, এই রুটটা উঠাইলে এদিকে কি হবো স্কোয়ার হবো। তো 12 স্কোয়ার মানে কত 144, 144, অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, ইফ দ্য কার্ভ সারফেস এরিয়া অফ এ সিলিন্ডার ইজ 126 পাই সেন্টিমিটার স্কোয়ার। একটা সিলিন্ডার, সিলিন্ডার মানে বাংলাতে যেটা ব্যালন বলা হয়, তো একটা ব্যালন দেওয়া আছে। ওকে, এই ব্যালনের এটা কি বক্রপৃষ্ঠের কালি, তো এখানে বক্রপৃষ্ঠের কালি দেওয়া আছে কত 126, এই যে 126 পাই সেন্টিমিটার স্কোয়ার। তো একটা ব্যালনের বক্রপৃষ্ঠের কালির ফর্মুলা কি, কালির ফর্মুলা হচ্ছে 2 পাই আর এস, এখানে আরটা কি ব্যাসার্ধ, এস উচ্চতা, আর উচ্চতা দেওয়া আছে এখানে 14 সেন্টিমিটার হলে সিলিন্ডারের আয়তন লাগে। তো এখানে বক্রপৃষ্ঠের কালিটা কত 126 পাই। ক্লিয়ার, তো এখান থেকে আমি আর পামু 2 পাই আর এইচ এর জায়গায় কত বসাইতে পারি 14, ইকুয়াল টু 126 পাই, কারণ উচ্চতা 14 সেন্টিমিটার দেওয়া আছে। তো এই পাই আর পাই ক্যান্সেল। ওকে, আর বাকি এগুলা দিয়া ভাগ আমি যদি করি, আর ইকুয়াল টু কত 126 ডিভাইড বাই এই দুটা যেখানে পূরণ আছে এদিকে আসলে নিচে 2 দিয়ে এটারে যদি কাটি 6 দুগুণে 12, 3 দুগুণে 6, আবার 7 দিয়ে যাবো 7 দুগুণে 14, 7 9 63। তাহলে এখান থেকে পেলাম আর ইকুয়াল টু কত 9/। ওকে, আমাকে কি বাইর করতে দিছে, আয়তন বাইর করতে দিছে। তো সিলিন্ডারের আয়তন ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ। ওকে, আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ। তো এখানে পাই আর কত স্কোয়ার মানে দুইবার পূরণ মানে 9/2 ইন্টু 9/2, আর এইচ কত এখানে 14। তো এখানে আমি ক্যান্সেল করতে পারি কত 7। তো এখানে যদি আমি পূরণ করি, এখানে 9 নং কত 81, 81-র সাথে যদি আমি 7 পূরণ করি, 7 থেকে 7 7টা 56, 56। তাহলে যে 5 6 7 আর নিচে একটা 2 আছে ডিভাইড, আর এখানে একটা পাই আছে। তো অ্যান্সার তো এখানে নাই। তো আমি যদি 2 দিয়ে এটা ভাগ করি কত 2 দুগুণে 4, 1 থাকে 16, 8 দুগুণে 16, 7-এর মধ্যে 3 দুগুণে 6, আরও 1 থাকে মানে 1/2 লগে পাই। তো এটা আনসার আছে 283, যে হাফ পাই সেন্টিমিটার কিউব, সেটা হচ্ছে আয়তন। আর আয়তন কি হয় সবসময় সেন্টিমিটার, মানে যেটি থাকে কিউব হয়ে যাবো, মিটার থাকলে মিটার কিউব, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার কিউব। ক্লিয়ার, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, দি রেশিও অফ রমেশ হাইট টু রাজীব হাইট, মানে রমেশ আর রাজীবের হাইটের রেশিও দেওয়া আছে কত 14:15। তো যখনই রেশিও দেওয়া থাকে আমরা নর্মাল এজ ধরে নিতে পারি, রমেশের এজ 14x। ওকে, রমেশের, আর রাজীবের এজ কত 15x, একজনের 14x একজনের 15x। কিন্তু এখানে আবার দেওয়া আছে যদি রমেশের উচ্চতা কত দেওয়া হয় 161 সেন্টিমিটার হয়, তাহলে রাজীবের উচ্চতা বের করতে দিছে। তো রমেশেরটা দেওয়া আছে উচ্চতা 161, আর রমেশের ইস্টুর হিসাবে এজটা কত 14x, তাহলে 14x বরাবর কত 161। ওকে, তো আমি যদি ক্যান্সেল আমার এক্স বের করি এখান থেকে 161 ডিভাইড বাই কত 14, 7 দিয়ে এটারে যাব 7 দুগুণে 14, এটার 7 দুগুণে 14, 2 থাকে 21, 3 7 21, তার মানে এক্স বরাবর কত এখানে 23/2। আমাকে বের করতে দিছে রাজীবের এজ, আর রাজীবের এজ কত 15x। তো 15x এর জায়গায় কত 23/2। ওকে, তো এখানে তো ডাইরেক্ট কাটাকাটি যাব না, তো আমি পূরণ করে নিই। উপরে পূরণ করলে 3 15 45, 5 4 আছে, 15 দুগুণে 30, 30 আর 4 34, নিচে কত 2, 2 দিয়ে এটার ভাগ করলে 2 একে 2, 1 থাকে 14, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 1 থাকে, তো দশমিক দিয়ে 10, 5 দুগুণে 10, তার মানে 172.5 সেন্টিমিটার, সেটা হচ্ছে কার
রাজীবের হাইট উচ্চতা। ওকে, অপশন নাম্বার এ কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, দি মার্কেট প্রাইস অফ এ টয় কার ইজ 600, মানে একটা টয় কার খেলনা কারের এমআরপি দেওয়া আছে, এমআরপি দেওয়া আছে কত 600 টাকা। এবার দোকানদার কি করছে, দি শপকিপার গিভস এ ডিসকাউন্ট অফ 4%, এটার উপরে 4% ডিসকাউন্ট দেওয়ার পর সে বিক্রি করছে। তো টোটাল যদি আমি এমআরপি 100% ধরি, 4% ডিসকাউন্ট দিছে, মানে কত 96%-এ বিক্রি করছে। ওকে, তাহলে এই 600 টাকার আমি এই সেলিং প্রাইস কত হবো, 96% কত 600 টাকার, যে 600 টাকার 96%-এ বিক্রি করছে। তো এখানে দুটো শূন্য ক্যান্সেল, 6 দিয়ে এটা পূরণ করলে 6 6 36, 3 আসে 6 9 54 কত 57, তার মানে 576 টাকা সেটা বিক্রি করছে। এরপরে বললো স্টিল মেক্স এ প্রফিট অফ 20%, মানে তারপরও সে কি করছে, তার 20% লাভ করছে। তাহলে খরচার দাম কস্ট প্রাইস কত বাইর করতে দিছে, মানে কত দিয়ে কিনছে। তো 20% লাভ করা মানে কি, যদি আমি কস্ট প্রাইসটা 100% ধরি, এবার কস্ট প্রাইসের ক্ষেত্রে এইটা 100% ধরি, তার 20% লাভ মানে কি 120% বিক্রি করছে। তার মানে এই যে সেলিং প্রাইসটা এবার কস্ট প্রাইসের হিসাবে কত 120%। ওকে, তো যখনই একটা পার্সেন্ট থাকবো আরেকটা বাইর করতে পারেন। আমার 100% কস্ট প্রাইসটা লাগে, তো 100% যেটা লাগে সেটা উপরে, নিচে 120 ইন্টু কত 576। তো এখানে আমি কাটতে পারি, 0 0 ক্যান্সেল, এরপরে 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, এখানে 5 দুগুণে 10। ওকে, 6 দিয়ে এটারে যাব, 5-এর তো যাব না, 57-র মধ্যে 6টা 6 নং কত 54, তো এখানে 3 থাকে 36, 6 6 36, তাহলে আর বাকি 5 আর 96-এ পূরণ করলে 5 6 কত 30, 3 আসে 6, 5 নং 45, 3 কত 48, তাহলে 480 টাকা দিয়ে কিনছিল। অরিজিনাল কস্ট প্রাইস কত আসছিল 480 টাকা, অপশন নাম্বার সি। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, হোয়াট ইজ দ্য রেট অফ এ সিম্পল ইন্টারেস্ট at which a sum of money becomes 3 times of itself in 38 year। এখানে বললো কি, বাংলাটা একটু মিস্টেক আছে, এখানে বললো কি সরল সুদে, মানে কত পার্সেন্ট সুদের হারে, রেট অফ ইন্টারেস্টটা নাই, এখানে বাইর করতে দিছে কত পার্সেন্ট সুদের হারে কোনো একটা টাকা 38 বছরে কি কয়, যে অরিজিনাল টাকা 3 গুণ হয়ে যাবে। মানে অরিজিনাল টাকা যদি x হয় তাহলে 38 বছর পর সিম্পল ইন্টারেস্ট রেটে এটা কত 3x হয়ে যাবে, 3 গুণ। ওকে, কোশ্চেনটা এটা বলছে। তো এখানে অরিজিনাল টাকা আমি ধরছি x, তাহলে 38 বছর পর কত হয়েছে 3x, তো এখানে ইন্টারেস্ট কত হয়েছে 2x হয়েছে। ওকে, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কারণ এখানে সিম্পল ইন্টারেস্ট করছে। আমি যদি সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা লিখি তাহলে কি পি ইন্টু মূলধন ইন্টু রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম কত ডিভাইড বাই 100। ওকে, তো এখানে সিম্পল ইন্টারেস্টটা কত 2x ইকুয়াল টু মূলধনটা কত ধরছি আমি x, আর রেট অফ ইন্টারেস্ট আমার লাগে, আর টাইমটা কত 38 বছর, ডিভাইড বাই কত 100। ওকে, তো এখানে আমি x x ক্যান্সেল করতে পারি, এখানে x ক্যান্সেল করতে পারি। ওকে, বাকি আমার এই 100টা যদি এদিকে যায় পূরণ হয় 200, আর 38টা এদিকে আসলে কত নিচে 38 ইকুয়াল টু কত আর। তো আমি কাটাকাটি করি, এখানে 2 দিয়া 19, 2 দিয়া করলে কত 100। ওকে, তো 100-এর যদি আমি 2 দিয়া 19 দিয়া ভাগ করি, 19 দিয়া, তো 5 বারে কত 95, আরও কত থাকবো 5 থাকবো, তার মানে আমার এবার পয়েন্ট দিয়া আমি কি করতে পারি, এখানে 0 নিতে পারি। এটার মধ্যে কয়বার যাব, 3 বার তো যাব না, 2 বারে 38 থাকে 12 120, এরপরে এটার মধ্যে আমার 6 বার যাব, তো 5.26 সামথিং, এই যে পার্সেন্ট আছে অপশন নাম্বার এ 5.26%। ওকে, অ্যাপ্রক্স আর কি। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, রাম অ্যান্ড শ্যাম টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days, মানে রাম আর শ্যাম একসাথে কোনো একটা কাজ 10 দিনে করতে পারে। কিন্তু আবার যদি রাম একা 15 দিনে কাজটা করতে পারে, রাম একা 15 দিনে কাজটা করে, তবে শ্যাম একা কাজ করতে কতদিন সময় নেবে। ওকে, দুজনে 10 দিনে করে, রাম আর শ্যাম দুজন মিলায় কত 10 দিনে কাজটা করে, আর একটা কি আছে, রাম একা কাজটা কত করে 15 দিনে করে। তো এটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ। যখনই টাইম অ্যান্ড ওয়ার্কের ম্যাথ থাকবো তখন কি করবেন, কাজ যেটা আছে কাজটারে একটা নাম্বারে নিয়ে নেবেন, এমন একটা নাম্বার নেবেন যাতে এই যে কন্ডিশন দুইটা দেওয়া আছে ওইটা দিয়ে ভাগ যায়, যেরকমই ম্যাথ হোক। তো এটা দিয়ে ভাগ যাব কোন সংখ্যা আছে, ডাইরেক্ট এই যে 30 আছে, মানে এই দুইটার এলসিএম বার করার রুল, এই যে 10 15-এর মধ্যে আমি এখানে 5 দিয়ে যাব, 5 দুগুণে 10, 3 5 15, আর তো যাব না, অ্যাটলিস্ট দুটারে যেতে লাগবো, তো এখানে 3 দুগুণে 6, 5 6 30।
তো এই যে তাদের এলসিএমটা, মানে এলসিএম এমন একটা সংখ্যা যে এগুলোর সংখ্যা দিয়ে ভাগ যাব, সিম্পল। তো আমার কাছে ধরে নিই আমি 30টা কাজ আছে, ওকে। তো 30টা কাজ আছে, আর এস ধনজন মিলে 10 দিনে করে, তাহলে একদিনে তারা কতটা কাম করে? 10 দিন লাগে 30টা কাম করতে, একদিনে 3টা কাম করে। আর রাম একলা 15 দিনে কাজটা শেষ করে, তাহলে একদিনে কতটা কাজ করে? 2টা কাজ করে, ওকে। তাহলে এখানে যখন দুজন মিলে করে 3টা কাজ করে, আর রাম একলা 2টা কাজ করে, তার মানে কি এখান থেকে শাম একলা কদিনে? একটা কাজ করে একদিনে, ওকে। কারণ দুজন মিলে 3টা কাজ করে আর রাম একলাই 2টা কাজ করে, তাহলে এক বিয়োগ করলে কত? শাম একলা একদিনে একটা কাজ করে। তাহলে ও যদি একদিনে একটা কাজ করে, তাহলে 30টা কাজ করতে কত দিন লাগবে? 30 দিন লাগবে। তাহলে অপশন নাম্বার সি কারেক্ট, ওকে। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলছে। 3 person ABC invested some money in a business. The share of A is twice the share of B. মানে 3জন ব্যক্তি এবিসি কোনো একটা ব্যবসা শুরু করছে কিছু টাকা দিয়ে, আর এর যে শেয়ার আছে ওটা কি বি এর 2 গুণ, মানে বি যেটা আছে সেটার 2 গুণ, আর বি এর শেয়ার সি এর 3 গুণ। তাহলে আমি যদি সি এরটা ধরে নিই এক্স, মানে সি এর যেটা শেয়ার এক্স, তাহলে বি এরটা কি হবো? বি ইকুয়াল টু, কারণ বি এর শেয়ার হচ্ছে সি এর 3 গুণ, মানে 3x। আর এরটা কি হবো? এ শেয়ার কি? এই যে এ এর শেয়ার বি এর 2 গুণ, তাহলে 2 ইন্টু বি এরটা কত? 3x, ওকে। এখানে 3x তার মানে 3 গুণে 6x, ওকে। এবার বললো 1 বছর পর তারা 6000 আয় করছে, তাদের যে আয় লাভ হয়েছে প্রফিট সেটা 6000, তাহলে এর প্রাপ্ত খুঁজুন, মানে এর ভাগে কত পড়বো সেটা জিজ্ঞাসা করছে। এবার আমি তিনোটার অনুপাতে বের করে নিই। যখনই আপনার কোনো টাকারে ডিস্ট্রিবিউশন করতে লাগে 2 জন বা 3 জন 4 জনে হোক, তো তাদের যদি রেশিওটা পেয়ে যান তাহলে আরামসে ডিস্ট্রিবিউশন করতে পারবেন, মানে তাদের টাকার রেশিওটা। তো ওর ইনভেস্টমেন্ট কত? 6x। আমি এ বি সি যদি বের করি তাহলে এটা 6x ইস্টু কত? 3x ইস্টু কত? x। তো x সবখানে ক্যান্সেল করে দিই, তাহলে কি হবো? 6, কারণ সব জায়গায় আছে। 3 ইস্টু এখানে কিছু না, মানে 1, ওকে। তাহলে আমার এ শেয়ার বাইর করতে দিছে, এখানে এ শেয়ার কত? 6, যেটা শেয়ার বাইর করতে দিছে সেটা উপরে, আর টোটাল এখানে কত? 9, 10, টোটালটা নিচে, কারণ টোটাল 10 ভাগের মধ্যে 6 ভাগ হয়েছে এর। আর কত টাকারে ভাগ করুম? আমার 6000 টাকারে, ওকে। তো এখানে একটা শূন্য কাটা, 6 6 কত? 36, 36, 2টা শূন্য, মানে 3600 টাকা হয়েছে এ শেয়ার, অপশন নাম্বার সি, ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে। এ ওয়াটার ট্যাঙ্ক ক্যান ফিল ইন 9 মিনিটস বাই ইউজিং 15 পাইস অফ দ্য সেম ক্যাপাসিটি। মানে কোনো একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কটারে ফিল করতে পারি, পুরো ভর্তি করা যায় কতটা পাইপ দিয়ে? 15টা পাইপ দিয়ে, আর প্রত্যেকটা পাইপের যে ক্যাপাসিটি মানে জল ঢালার সেটা কিন্তু সমান। আর কত টাইম লাগে? 9 মিনিট। তো এই ধরনের যখন থাকবো, এরপরে কি হচ্ছে, ইন হাউ মেনি মিনিটস উইল দ্য ওয়াটার ট্যাঙ্ক বি ফিল্ড ইফ ইউজ 25 অফ দ্য সেম ক্যাপাসিটি অ্যাজ অ্যাবভ। মানে প্রথমে 15টা পাইপ দিয়ে আমার 9 মিনিট লাগে, এবার সেম ক্যাপাসিটি যদি আমি 20টা পাইপ লাগাই তাহলে কত মিনিট লাগবে? তো যেহেতু আমার ট্যাঙ্কটার পানিটা, মানে ট্যাঙ্কটা সেম, মানে অতটুকুই পানি ভর্তি করতে লাগে, তাহলে এরকম যখন সেম জিনিস করতেছে বা সেম ওয়ার্ক করতেছে, তখন কতজন করতেছে আর কত সময় লাগে, প্রথম কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশন সমান হয়। যেমন প্রথম কন্ডিশনে কি 15টা পাইপ ইন্টু সময়, সময় কত? 9 মিনিট, ওকে। মানে এই যে কতজন লোক, পার্সন, এখানে পার্সনের জায়গায় কি 5 ইন্টু কত? টাইম 1 ইকুয়াল টু পার্সন 2, এখানে পার্সন P1 ইন্টু T2, সেকেন্ড কন্ডিশন। তো এখানে প্রথম পার্সন 5 কতটা পাইপ আছে? এখানে 15টা, আমার সময় লাগছে 9 মিনিট। আর সেকেন্ড কন্ডিশন আমার পাইপ হয়েছে এবার কত? 20টা, সময়টা বাইর করতে লাগে T2 লাগে। তো T2 লাগলে 20 এদিকে আসলে নিচে, এই যে 15 ইন্টু 9 বাই কত? 20 ইকুয়াল টু সেকেন্ড টাইমটা লাগে। 5 দিয়ে কাটতে পারি, 3 5 15, 4 5 20। তো উপরে কত? 3 নং 27 আর নিচে কত? 4। এটারা ভাগ করলে 4 6 24, 3 থাকে 30, মানে পয়েন্ট দিয়া 4 7 28, মানে 6.75। তো অপশন নাম্বার বি কারেক্ট। বহু সিম্পল, এটা বোঝাইতে আমার টাইম লাগছে, না হলে আপনি 10 সেকেন্ডও করতে পারবেন যদি প্র্যাকটিস করেন এই ধরনের ম্যাথ। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে। ইন অ্যান ইলেকশনস বিটুইন 2 ক্যান্ডিডেট, মানে দুইজন ক্যান্ডিডেটের মধ্যে একটা ইলেকশন হয়েছে, যে বিজয়ী হয়েছে, জিতছে, উইনার বিজয়ী, সে 1854 ভোট পাইছে, আর যে পরাজিত লুজার হয়েছে সে 618 ভোট পাইছে।
দুই প্রার্থীর মোট ভোটের কত শতাংশ বিজয়ী প্রার্থী পেয়েছে, মানে টোটাল ভোটের কত শতাংশ বিজয়ী পাইছে। তো টোটাল ভোট কত হবো, এখানে 1854 যে হয়েছে সে পাইছে, আর যে লুজার হয়েছে সে 618 পাইছে। তো টোটাল ভোট যোগ করলে 12, 6, 7, 8 আর 6, 14, আর এখানে কত 2, টোটাল 2400 কত 72টা ভোট। এটার মধ্যে কত 1854টা পাইছে যে জিতছে। তো ওইটার পার্সেন্ট বাইর করতে দিছে, টোটাল ভোটের কত পার্সেন্ট। তো টোটাল ভোট যেটার পার্সেন্ট মানে কতর মধ্যে সেটা নিচে, আর যেটা পাইছে ওটা আমার উপরে, তখন পার্সেন্ট বার করলে কি 100 পূরণ। ওকে, তো আমি যদি এবার কাটাকাটি করি, 2 দিয়ে এটারে যাব, 1, 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দিয়া 9 দুগুণে 18, 2 দুগুণে 4, 7 দুগুণে 14। এবার 2 দিয়া তো এটা যাব না, 3 দিয়া দেখি যাব, এটা 3 দিয়ে যাব, 3 4 12, 3 একে 3, 3 দুগুণে 6, 3 দিয়া 3 তিরিক্ষা 9, এটার মধ্যে যাব না, তো 0 ধরা 3 9 27। ওকে, আবার 3 দিয়া, 3 একে 3, 3 তিরিক্ষা 9, 3 দিয়া যাবে না, এবার 5 দিয়েও যাবে না, তো আমি 2 দিয়া দেখি, এখানে এটা 50, আর 2 দিয়া করলে এটা 2 দুগুণে 4, 0, 6 দুগুণে 12। ওকে, এবার এটা তো 50, আবার 2 দিয়া করলে এটা 25, 2 দিয়া করলে এখানে 10, 3, 103। তো 103 এখানে 2 দিয়া করলে এবারে এটারে ডাইরেক্ট 3 দিয়ে যাবো। দেখুন 3 বারে আমি 103 এর সাথে যদি 3 পূরণ করি তাহলে 9, 0, 3, 309 এর মধ্যে কয়বার যাব, 3 বার। তো আমার উপরে শুধু কি আছে, 3 আর 25 আছে, এই দুইটা কারণ পূরণ হিসাবে আছে, তো পূরণ করলে কত 75, 3 25 75, তাহলে 75 অপশন নাম্বার বি। টোটাল কত যে জিতছে উইনার সে কত পার্সেন্ট ভোট পাইছে, 75% ভোট পাইছে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এ সার্টেন সাম অফ দ্য মানি অ্যামাউন্ট টু 1250 ইন 3 ইয়ার্স, মানে কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকার পরিমাণ 3 বছরে কত 1250 টাকা হয়, আর 8 বছরে কত 1600 টাকা হয়। তাহলে জিজ্ঞাসা করছে যোগফল খুঁজুন, মানে অরিজিনাল টাকা কত ছিল, প্রথমে ইনভেস্ট কত হয়েছে সেটা বাইর করতে দিছে, ফাইন্ড দ্য সাম। তো এখানে একটা জিনিস দেখুন, প্রথম এইটার মধ্যে এটা ডিফারেন্স কত 1250 আসছিল, আর এখানে 1600, তো 1600 থেকে আমি যদি 1250 বিয়োগ করি তাহলে 50, 5 থেকে 350। ওকে, তার মানে এটা হচ্ছে 3 বছরে এত টাকা হয়েছে, আর এটা হচ্ছে কত 8 বছরে, এই দুটার মধ্যে কত গ্যাপ 5 বছরে, যার জন্য এত টাকা হয়েছে। তো 5 বছরে কত টাকা ইন্টারেস্ট হয়েছে, 3500 টাকা হয়েছে। ওকে, 5 বছর হয়েছে 350 টাকা হয়েছে 5 বছরে, তাহলে 1 বছরে কত হবো, 5 দিয়ে ভাগ 5 7 35, মানে 70 টাকা ইন্টারেস্ট হয়েছে। ওকে, তাহলে 1 বছরের ইন্টারেস্টের পরিমাণ কত, 70 টাকা। তো 1 বছরে যদি 70 টাকা হয়, তাহলে এই যে প্রথম 3 বছরে কত টাকা হয়েছিল, কারণ 1 বছরে 70 টাকা, তাহলে 3 বছরে 3 ইন্টু 70, মানে 3 5 3 7 21, 210 টাকা হয়েছে। তো এইটা কি 3 বছরের সুদে আসলে দেওয়া আছে 1250 টাকা, তার মানে 3 বছরের সুদ কত পাইছিল 210 টাকা, তাহলে 1250 টাকা থেকে যদি আমি 210 টাকা বিয়োগ করি তাহলে অরিজিনাল টাকা পেয়ে যাবো, কারণ এটা 3 বছরের সুদে আসল, আর আমি মাত্র পেয়ে গেছি 3 বছরের সুদের পরিমাণ 210 টাকা। তো 210 টাকা মাইনাস করে দিই, এখানে 0 4, এখানে 0 1, তার মানে কত 1040 টাকা ছিল অরিজিনাল টাকা। অপশন নাম্বার বি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, দি এরিয়া অফ এ রম্বাস শেপড ফিল্ড ইজ 5544, মানে একটা রম্বাস আছে, রম্বাসের ক্ষেত্রফল, রম্বাস কিরকম হয় এরকম, যার 4টা বাহু সমান হয়। ওকে, কিন্তু তেরা, যেমন বর্গ 4টা বাহু সমান বাট সিধা, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, বাট রম্বাস যখন আমি এটারে তেরা করে দেব। ওকে, তো এখানে একটা রম্বাস আছে যার এরিয়া দেওয়া আছে কত, এরিয়া দেওয়া আছে এখানে 5544 সেন্টিমিটার স্কোয়ার বা মিটার স্কোয়ার দেওয়া আছে। এরপরে দেওয়া আছে লেন্থ অফ ওয়ান অফ ইটস ডায়াগোনাল ইজ 72, ডায়াগোনাল মানে কর্ণ, এই যে একটা কর্ণ দেওয়া আছে এটার কত 72 মিটার, তো এটা 72 মিটার, তাহলে এটার পরিধি বের করতে দিছে। তো পরিধি নর্মালি কোনটায়, এই কিনার যদি যোগ করি তাহলে সেটা হচ্ছে পরিধি, তার মানে আমার কিনার লাগবো। তো এখানে প্রথম যেটা দেওয়া আছে একটা, এখানের আর একটা কর্ণ এটা হবো, একটা রম্বাসের কালির ফর্মুলা কি, কালির ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু কর্ণের পূরণ। তো কর্ণ এটা তো 72, একটা 72, আর একটা সাপোজ আমি ধরে নিই ডি, এই যে ডি,
তো হাফ ইন্টু কর্ণের পূরণ মানে দুইটা কর্ণের পূরণ ইকুয়াল টু কি এরিয়া কালি। তো এখানে কালিটা দেওয়া আছে 5544। ওকে, তো আমার এখান থেকে ডিটা লাগে 2 দিয়ে এটা ভাগ করলে কত 36 36, 6 দিয়ে এটারে কাটলে 6 6 36, 6 দিয়ে এই সাইডে কাটছি মানে এখানেও কাটতে লাগবো, যাব না 6 নং কত 54, 1 থাকে 14, 6 দুগুণে 12, 2 থাকে 24, 4 6 24, আবার 6 দিয়ে যাব কত 6 কে 6, 3 থাকে 32, 5 6 30, 2 24, 4 6 24, তার মানে আরেকটা কর্ণ যেটা আছে ডি সেটা কত 154। ওকে, তো একটা কত পেলাম এখানে 72, মানে আমার কোশ্চেনে দেওয়া আছে 72। তাহলে এখানে কোনটা 72 হবে, ছোটটা 72 আর বড়টা, কারণ এটা বেশি পেয়েছি, বড়টা কত 154। ক্লিয়ার? এবার কত হচ্ছে আমার, যখনই একটা এরকম রম্বাস আছে, রম্বাসের কর্ণ দুটা যেটা আছে সেটা কি পরস্পর লম্ব হয়, মানে একটা আরেকটার উপরে কত 90 ডিগ্রি হয়। ক্লিয়ার? তাহলে এইটা পুরাটা যদি এটা 72 হয়, এই যে এই কর্ণটা পুরাটা 72 হয়, তাহলে অর্ধেক কত 36, আর এই পুরাটা যদি 154 হয় তাহলে অর্ধেক কত পাবো, 2 দিয়ে এটা কাটলে 7 দুগুণে 14, আর আবার থাকে 7 দুগুণে 14 কত 77, তাহলে এটা কত 77। ওকে, তাহলে এই যে কোণাটা, এই কোণাটা 90 ডিগ্রি, মাত্র বললাম যখনই রম্বাসের দুইটা কর্ণ কি হয় পরস্পর 90 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, মানে আমি যদি এইভাবে আঁকি, এই যে এটা কত আমার 77 আর এটা কত 36, এইটা হচ্ছে এই যে রম্বাসের এই কিনারটা, আর এটা কত 90 ডিগ্রি। আমার এই কিনারটা, কারণ রম্বাসের সব বাহু সমান, তো একটা কিনার পায়ে গেলে সব পায়ে যাবো, তো এটা একটা কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একটা ফর্মুলা আছে অতিভুজ স্কোয়ার, সাপোজ অতিভুজটা এক্স, তো এখানে অতিভুজ কোনটা, এই যে 90 ডিগ্রির উপরেরটা, এটা অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটার স্কোয়ার, তো বাকি দুইটা কি সরি 77 স্কোয়ার প্লাস 36 স্কোয়ার। ওকে, তো আমি যদি এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু 77টার স্কোয়ার করি তাহলে কত পাবো, আমি স্কোয়ার করে লই, এই স্কোয়ার করলে আপনারা বসায় পেয়ে যাবেন। তো এখানে স্কোয়ার করলে 77 আমি পাইতেছি 5929, এটা স্কোয়ার করে নেবেন, প্লাস 36 স্কোয়ার করলে আমি পাই 1296। ওকে, এই দুটারও যদি আমি যোগ করি 9 আর 6 কত 15, 2 আর 9 11, 12, 1 আছে 10, 10 আর 2 12, 1 আছে 6 7, তার মানে টোটাল কত 7225। ওকে, এক্স স্কোয়ার ইকুয়াল টু, তো আমার এখানে এক্স লাগে শুধু, তাহলে এক্স স্কোয়ার উঠালে কি হবে, এখানে রুটও বার হবো 7225, তো রুট 7225 এটার রুটের থেকে বাইর করতে লাগে, তো রুটের থেকে বাইর করার রুল কি, এটার ভাঙান প্রথমে, আমি যদি এটার ভাঙাই, এই যে 7225 আছে 5 দিয়ে যাব, 5 দিয়ে করলে 5 একে 5, 2 থাকে 22, 4 5 20, আবার 2 থাকে 4 5 20, 5 5 25, 5 আছে মানে আবার 5 দিয়ে যাব, এখানে 5 দুগুণে 10, 4 থেকে 40, 5 8 40, 5 9 45, এবার 289 মানে 17 ইন্টু 17, কারণ 17 স্কোয়ার মানে 289, তো রুটে কি হয় দুটা থাকলে তার থেকে একটা বার হয়, তাহলে এখানে একটা 5 এখানে একটা 17 বাড়ব, তাহলে এখানে যে 5 ইন্টু 17 মানে 5 17 কত 85, তাহলে একটা বাহু যদি এখানে 85 হয় 85, সবগুলো 85 মানে 4টা 85, তো আমার পরিসীমা মানে কি 4টা যোগ করা বা একটা, এই যে 4 4টা যোগ করতে পারেন বা 4 একটার সাথে পূরণ করতে পারেন, যেটি হোক, তো আমি 4 যদি 85 এর সাথে পূরণ করি, কারণ 4টা 85 আছে, তো পূরণ করলে 4 5 20, 4টা 32 কত 34, তাহলে 340 আমার কত পরিসীমা এটার। ওকে, অপশন নাম্বার সি, এটি একটু টাফ দেওয়া আছে, ক্যালকুলেশন করবেন হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, এ পুলিশম্যান স্পোর্টস এ থিফ 120 মিটার অ্যাহেড, মানে একজন পুলিশ দেখছে কি তার 100 মিটার দূরে সামনে এগিয়ে একজন চোরকে দেখতে পান। ওকে, সঙ্গে সঙ্গে কি করছে, পুলিশও চোরকে তাড়া শুরু করে, দৌড়ানো শুরু করছে চোর পুলিশের পিছে, এরপরে পুলিশ যে দৌড়া স্পিডটা সেটা 1 মিনিটে কত 26 মিটার যায়, পুলিশে 1 মিনিটে 26 মিটার 26 মিটার পার মিনিটে যায়। ওকে, আর যেটা চোর আছে থিফ সেটা কত যায় 20 মিটার যায় কত পার মিনিটে, তার মানে চোরের স্পিডটা কম যার জন্য পুলিশ ধরে নিব, এই যে তাদের মধ্যে স্পিডের ব্যবধানটা সেটা কত 6 মিটার পার মিনিটে, মানে হার মিনিটে 6 মিটার দূরত্ব ব্যবধান হইতেছে, তো এখানে পুলিশ আছে
আর এখানে চোর আসিল থিফ, তাগো মধ্যে দূরত্ব প্রথমে কত আসিল 120। তার মানে প্রত্যেকবার 1 মিনিটে 120টা কভার হয়ে গেলে 1 মিনিটে কত 6 মিটার দূর কভার হয়ে যাইতেছে পুলিশের। তাহলে 120 মিটার দূর পিছনে আসিল, তাহলে 120 মিটার দূর কভার করতে কত মিনিট লাগবে, কারণ ও 1 মিনিটে 6 মিটার বেশি হাঁটতেছে, দৌড়াইতেছে চোরের থেকে। তাহলে 1 মিনিটে যদি 6 মিটার বেশি হাঁটে 120 মিটার কভার করতে কত মিনিট লাগবে, 6 দিয়ে ভাগ, 6 দুগুণে 12, মানে কত 20 মিনিট। তাহলে চোরে ধরতে পুলিশের কত টাইম লাগবে, 20 মিনিট সময় লাগবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এ গ্রসারি পারচেস, মানে একটা গ্রসারি দোকানে কি করছে 50 কেজি সুগার কিনছে অ্যাট 40 পার কেজি। প্রত্যেক কেজির দাম 40 টাকা করে, 50 কেজি প্রথমে কিনছে, এরপরে কি করছে আবার 70 কেজি কিনছে, যেগুলোর দাম কত 30 টাকা পার কেজি। প্রত্যেক কেজি 30 টাকা করে কিনছে। এবার কি করছে দোনোটারে মিক্স করে দিছে, যে মিক্সড দোনোটা। তো প্রথম যে 50 কেজি কিনছে তো সেটার দাম কত, কেজি 50, 1 কেজি 40 টাকা করে, তাহলে 50 × 40 কত, 4 × 5 = 20, 200 টাকা, সরি 2000 টাকা। ওকে, এটা তো নেক্সট যে 70 কেজি কিনছে সেটা কত করে কিনছে 30 টাকা করে, তো সেটার দাম কত 3 × 21 আর 2টা শূন্য মানে 2100 টাকা। তো টোটাল টাকা কত, এখানে তার সুগারের দাম কত 0.014, 4100 টাকা টোটাল তার চিনির দাম। বলছে অ্যাট হোয়াট রেট শুড হি সেল দ্য মিক্সচার টু গেট 20%, 20% লাভে যদি ও বিক্রি করতে চায় তাহলে প্রতি কেজি কত টাকা বিক্রি করতে হবে সেটা জিজ্ঞাসা করছে, 20% লাভ পাইতে। তো এত টাকা তো সে কিনছে কস্ট প্রাইস, তো এখানে যদি 20% লাভ লাগে তাহলে কততে বিক্রি করতে লাগবে 120%-এ। ওকে, আমি যদি 20% আমার লাভ লাগে তো 120% লাভে বিক্রিতে, সরি 120% বিক্রি করতে লাগবো। তাহলে এই যে 4100 টাকার যদি আমি 120% বাইর করি, পার্সেন্ট মানে 100, এখানে একটা শূন্য আর এই একটা শূন্য ক্যান্সেল, পূরণ করলে এটা কত 12 কে 12 আর 1 থাকে 4 12 48 কত 49, একটা শূন্য। তাহলে টোটাল কত টাকাতে বিক্রি করতে লাগবো 4920 টাকা। এবার টোটাল কইছে প্রতি কেজি কত টাকা, সব কেজির টাকা হয়েছে এত টাকাতে বিক্রি করতে লাগবো। তো প্রতি কেজি মানে টোটাল কত কেজি, প্রথম 50 কেজির সাথে 70 কেজি মিশেছে মানে 120 কেজি টোটাল। তো আমার টোটাল এত টাকার 120 দিয়ে ভাগ করি প্রতি কেজি বাইরে হয়ে যাব, কারণ টোটাল যে চিনিটা আছে সে 4920 টাকা বিক্রি করবে। তো প্রতি কেজির দাম কত হবে 120 দিয়ে ভাগ, শূন্য শূন্য কাটা 12 দিয়ে, এটা 4 12 48, 1 থাকে 12 কে 12, তো প্রতি কেজি কত টাকা বিক্রি করতে হবে 41 টাকা করে। অপশন নাম্বার ডি কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা আছে, এ 1800 মিটার লং ট্রেন ক্রসেস এ ম্যান ওয়াকিং ইন অপোজিট ডিরেকশনস ইন 10 সেকেন্ড। মানে একটা ম্যান আছে, মানুষ আছে, এই মানুষটার একটা লম্বা ট্রেন আছে যার লম্বা কত 1800 মিটার। ওকে, ট্রেনের লম্বা। তো এই ট্রেনটা লোকটারে ক্রস করতে কত টাইম নেই 10 সেকেন্ড টাইম নেই। ওকে, এরপরে বলছে দি স্পিড অফ দ্য ট্রেন ইজ 8 টাইমস টু দ্য স্পিড অফ দ্য ম্যান। এই যে মানুষটা আছে অপোজিট ডাইরেকশন, মানে মানুষটা এদিকে হাঁটতেছে আর ট্রেনটা এদিকে যাইতেছে, মানুষের স্পিডের, সো আমি ধরি যে ম্যানটা আছে তার স্পিড কত x মিটার পার সেকেন্ড। কেন মিটার পার সেকেন্ড ধরছি, কারণ এখানে মিটার আছে আর সেকেন্ডের কথা হয়েছে। তো যে ট্রেনের স্পিড হবো সেটা কত 5x, সরি 8x, কারণ এই যে এখানে কইছে ট্রেনের গতি মানুষের গতির 8 গুণ হয়, তাহলে মানুষের গতি যদি x হয় ট্রেনের গতি কত 8x মিটার পার সেকেন্ড। ওকে, এবার তবে ট্রেনের গতি কত জিজ্ঞাসা করছে। তো এই কন্ডিশনটাতে যেটা 10 সেকেন্ডে এই লোকটারে পার করে, যখন কোনো একটা লোকের পার করতে কতটুকু ডিস্টেন্স এই ট্রেনটার ট্রাভেল করতে লাগবো, এই ট্রেনটা যদি এই লোকটারে পার করতে হয় প্রথম তার মাথাটা ট্রেন লোকটারে পাস করব, এরপরে তার পিছন সাইডটা লোকটারে পাস করব। তার মানে এই ট্রেনের টোটাল দূরত্বটা যদি লোকটারে পাস করে তাহলে ট্রেনটা ক্রস হয়ে যাবে লোকটারে। তার মানে এই কন্ডিশনটাতে কি হবো টোটাল ডিস্টেন্স যেটা আমার দূরত্ব সেটা কত ট্রেনের দূরত্বের সমান। যখনই একটা লোকেরে বা একটা পুল খুঁটিরে একটা ট্রেন পাস করব তো ট্রেনের নিজের দূরত্বটা পাস করতে লাগবো। ক্লিয়ার? তো 1800 মিটার টোটাল ডিস্টেন্স। এবার সময় কত লাগছে, টাইম এখানে 10 সেকেন্ড সময়। আর কি ভ্যালোসিটি মানে স্পিডটা, স্পিড যখন দুটো অপোজিট ডাইরেকশনে আপনার কখনো চলে দেখবেন, একজনে আপনার অপোজিটে যাচ্ছে তখন দেখবেন স্পিডটা বাইরে যাইতেছে, তার মানে যখনই অপোজিট ডাইরেকশন চলে তখন দুজনের স্পিডটা কি হয় যোগ হয়ে যায়। তাহলে ওর স্পিড কত এক্স আর ট্রেনের স্পিড কত 8x, তো টোটাল স্পিড কত এখানে 9x।
তো একটা ফর্মুলা আছে ভেলোসিটি ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই টাইম। ওকে, তো এখানে আমি ভেলোসিটি যে 9x ইকুয়াল টু ডিস্টেন্সটা আমার কত 1800 আর টাইমটা কত 10 সেকেন্ড। এই 0 0 কাটা 9 দিয়ে আমি এখানে কাটতে পারি, 9 দুগুণে 18 মানে 20। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত আমার 20। তো x মানে এই যে লোকটার স্পিড 20 মিটার পার সেকেন্ড, কিন্তু আমার ট্রেনের লাগে, তো ট্রেনের হলে কি হবো 8x মানে 8 ইন্টু 20। তো এখানে 8 দুগুণে কত 16, 160 মিটার পার সেকেন্ড। ওকে, কিন্তু অপশনটাতে দেখুন এখানে কিলোমিটার পার আওয়ার আছে, আমার তো এটা মিটার পার সেকেন্ডে আইছে, কারণ আমার প্রথমে যেগুলো কন্ডিশন ছিল মিটার আর সেকেন্ডে ছিল। তো যখনই কোনো জিনিস মিটার পার সেকেন্ড থাকবে তো এটারে কিলোমিটার পার আওয়ারে কীভাবে বানাবেন, 18/5 পূরণ করবেন। ওকে, যখন আমরা কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে আনো তখন মানে বড়টার থেকে ছোটটা তখন আমরা 5/18 পূরণ করি, আর যখন উল্টা যাবো তখন উল্টাটা 18/5 পূরণ করব। তো এখানে 5 দিয়ে এটারে যাব, 3 5 15, 1 থাকে 10, 5 দুগুণে 10। তো এটার এটা পূরণ আমার 32 আর এটা পূরণ করতে লাগে 32, 18 পূরণ করলে 8 দুগুণে 16, 3 8 24, 25 ইন্টু এখানে 2 একে 2, 3 একে 3, তাহলে 6 7 5। টোটাল ট্রেনটার স্পিড কত 576 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার এ কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন কি বলা হয়েছে, এ বোট ক্যান ট্রেভেল 104 কিলোমিটার ডাউন স্ট্রিম ইন 8 আওয়ার্স। মানে এই যে একটা নদী আছে, এই ডাউন দিকে যদি একটা বোট আসে নিচের দিকে তখন 104 কিলোমিটার ট্রাভেল করতে ডাউন স্ট্রিমে তার কত ঘন্টা সময় লাগে, 8 ঘন্টা সময় লাগে। ওকে, তো তাহলে ডাউন স্ট্রিমে এই বোটটার স্পিড কত? নর্মালি স্পিড মানে কি প্রতি ঘন্টায় কতটুক চলে, তো 100, এই যে এখানে লেখা আছে 104 কিলোমিটার কত ঘন্টায় চলে, 8 ঘন্টা। তাহলে 1 ঘন্টা বের করতে হলে 8 দিয়ে ভাগ করলে এখানে 8 একে 8, 2 থাকে 24, 3 8 24, মানে 13 কিলোমিটার পার আওয়ার গতিতে ডাউনের দিকে আইসে বোটটা। ওকে, এটা হচ্ছে ডাউন স্ট্রিমে বোটের স্পিড। এরপরে কি কইছে স্ট্রিমের, ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম মানে স্রোতের, যে নদীর জলের স্রোত আছে এই স্রোতের গতি দেওয়া আছে কত 2 কিলোমিটার পার ঘন্টা, মানে প্রতি ঘন্টায় কত 2 কিলোমিটার। এবার একটা জিনিস মনে রাখুন, যখনই স্রোতের মানে জল যেদিকে গতি করতেছে ওইদিকে যদি বোটটা যায় তখন আমার স্পিড বাইরে যাব, কেন জলও আমার ঠেলতেছে। কিরকম বাড়বো, আমার নিজের স্পিডের সাথে বোটের স্পিডের সাথে আরও জলের স্পিড যোগ হয়ে যাব। ওকে, তো এখানে বোটের স্পিড যেটা হবো ওটার সাথে জলের স্পিড যোগ, তার মানে এখানে যখন ডাউনে যাইতেছিল আমার বোট কত স্পিডে যাইতেছিল 13 কিলোমিটার পার আওয়ার। তো অরিজিনাল বোটের স্পিড কত, আরও কম আসছিল, কারণ জলের স্রোতে বেশি হয়ে গেছে। আর জলের স্রোত কত এখানে 2 কিলোমিটার পার আওয়ার, তার মানে 2 বিয়োগ করলে অরিজিনাল কত 11 কিলোমিটার। তাহলে বোটের যে স্পিডটা সেটা কত 11 কিলোমিটার পার আওয়ার, কারণ ডাউনে যাইতেছে তাই আরো 2 কিলোমিটার বেশি হয়ে গেছে। এবার আপে যদি জলের উল্টা দিকে আমি যাই, মানে এই যে জল এদিকে যাচ্ছে আমি উপর দিকে যাই, তখন ওটার কয় আপ স্ট্রিম। তখন কি হবে, উল্টা আমার স্পিড মাইনাস হয়ে যাবো, কারণ জলে আটকায় দেয়। তখন আমার 11 তো আরও যে স্রোতের স্পিডটা মাইনাস হয়ে যাব। যখন ডাউনে যাবো প্লাস হয়ে যাব আর আপে গেলে মাইনাস হয়ে যাব। তাহলে আমার আপের দিকে গেলে কত 9 কিলোমিটার পার আওয়ার হয়ে যাব, ঘন্টা কত 9 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে 13 কিলোমিটার যাইতে আমার কত সময় লাগবে সেটা জিজ্ঞেসে। তো 1 ঘন্টা যদি 9 কিলোমিটার যায়, 13 কিলোমিটার যাইতে কত 9 দিয়া ভাগ, কত টাইম লাগবে পাই যাবো। তো 9 দিয়ে কয়বার যাবো, একবার, 9 কে 9, আরও কত থাকে 4, 4/9। তো এখানে 1 এই যে 1 4/9, আওয়ার অপশন নাম্বার বি কারেক্ট। ওকে, তো আজকে এতটুকু। যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয় লাইক এবং শেয়ার করবেন, আর এসএসসি জিডি ম্যাথ এবং রিজনিং এর কমপ্লিট প্রিপারেশন করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য ধন্যবাদ।